তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমার শরীর কেন খারাপ আর আমি কেন হসপিটালে ভর্তি হয়েছি। তো দিনটা ছিল বৃহস্পতিবার রাত 11টার সময় আমি হসপিটালে ভর্তি হয়েছি। আর এখনের গলা শুনে তোমরা বুঝতে পারবে যে এখনও আমি সুস্থ হয়ে উঠিনি। জানো তো, হাওড়া হসপিটাল থেকে আমি বন্ডে সাইন করে চলে এসেছি, বিকজ এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে আমি হাওড়া হসপিটালে ভর্তি হয়েছি। আর এত বাজে এক্সপিরিয়েন্স যে আমি কি বলবো। প্রথমত তো বেড পাইনি, নিচে শুয়ে দেওয়া হয়েছিল। এত নোংরা, এত গা ঘিনঘিন করছিল ওখানে থাকতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। চারিদিকে, আর তার মধ্যে বয়স্কদের ডিপার্টমেন্টটা আমাকে রেখেছিল। অবস্থা প্রচণ্ড কাহিল হয়ে যাচ্ছিলো। তবে মেন কথা বলা যাক যে আমি কেন ভর্তি হয়েছিলাম। বৃহস্পতিবার রাত্রিবেলা হঠাৎ পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, সঙ্গে সঙ্গে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাঁপানি হচ্ছে, গায়ে টান ধরছে, খেয়ে উঠে যাচ্ছে, দাঁতটা শুধু ঠান্ডা লাগার মতন কাঁপছে, ঠোঁটটা, দাঁতটা। তো এত কিছু আমি সহ্য করতে না পেরে প্রচণ্ড পরিমাণে কাঁদছিলাম। তারপর বাড়ির সবাই আসলো, এসে আমার হাতে পায়ে তেলে ম্যাসাজ করলো। বাট আমার আরও শরীর খারাপ হয়ে যাচ্ছিলো, গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। সেই সময় কোনো প্রাইভেট ডক্টরখানা যেহেতু খোলা থাকবে না, তাই জন্য একান্ত বিপদে পড়েই আমাকে হাওড়া হসপিটালে ভর্তি করা হয়েছিল। যেতে না যেতে সঙ্গে সঙ্গে 2টো ইঞ্জেকশন আমার হাতে দেওয়া হলো, যেটা অনেক কষ্টকর ছিল, অনেক লেগেছিলো, অনেক কেঁদেছিলাম মাকে জড়িয়ে ধরে। তোমরা সবাই জন্য বাবাও হসপিটালে ভর্তি। বাবা জানেই না আমার এত কিছু হয়েছে। তারপরে মা সেই রাত্রিবেলায় মেডিকেল থেকে হাওড়ায় আমার কাছে এসেছিল। মা এসেছিলো যখন, তখন আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিয়েছিলাম। আর মাই হারাচ্ছিল, বাট বাবা সেটা জানতোই না। তারপরে আমাকে 2টো ইঞ্জেকশন দেওয়ার পরে আমার হাতে চ্যালেঞ্জ করে দিল। আর চ্যালেঞ্জেতে এত তাড়াতাড়ি 4টে ইঞ্জেকশনকে পুরো ঢুকিয়ে দিল যে আমি সহ্য করতে না পেরে মাথা পুরো মনে হলো শিরায় শিরায় কিছু একটা ঢুকে গিয়ে মাথায় চলে গেল, মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরে গেল। হাওড়া হসপিটালের ডাক্তারদের এত বাজে ব্যবহার এবং তাদের স্টাফদেরও এত বাজে ব্যবহার আমার একদম পছন্দ হয়নি। বাট এই সব কিছুর মধ্যে একটা জিনিস খুব ভালো লেগেছে, তোমরা সবাই আমাকে মেসেজ করেছিলে যে আমার কি হয়েছে, আমি কেমন আছি। তারপরে জানো তো, ওখানে এত কষ্টভাবে থাকাচ্ছে, আমি বন্ডে সাইন করে রীতিমতো চলে এসেছিলাম। 2 বোতল আমার কাছ থেকে রক্ত নিয়েছিল রক্ত পরীক্ষার জন্য, বাট সেই রিপোর্টগুলো আমি পাইনি। আমি ঘরে এসে ভেবে নিয়েছি যে আমি এবার প্রাইভেটে ডক্টর দেখাবো, তারপরে সুস্থ হব। এখন আমার শরীর অনেকটা পরিমাণে খুব খারাপ বলতে পারো। যাই হোক, টাটা।